প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছো তাদের ফাইনাল এক্সাম চলছে। এই ভিডিওতে আমি জিএইচআই পেপার 31-এর সাজেশনটি দিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমি জানি ইতিমধ্যে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর রেডি করে ফেলেছো। যারা করোনি, কোনো প্রশ্ন যদি বাদ দিয়ে থাকো অবশ্যই রেডি করে নেবে। তোমাদের জেনারেল সাবজেক্ট হিসেবে বা জেনারেল পেপার হিসেবে যারা হিস্ট্রি নিয়েছো তাদের 31 অবশ্যই আছে, সেই সাথে আছে 41 অথবা 42। 31-এর সাজেশন আমি দিয়ে দিলাম, 41 বা 42-এর সাজেশন এবং সমস্ত সাবজেক্টের নোটস, যে সাবজেক্টগুলো এখনও বাকি আছে তোমাদের পরীক্ষা, সেগুলো নোটস যদি নিতে চাও অবশ্যই 9932533745 এই নাম্বারে যোগাযোগ করবে, অথবা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমাদের জন্য, এই ভিডিও ডেসক্রিপশনে তার লিংক আমি দিয়ে রাখবো, চাইলে যুক্ত হতে পারো। এবার দেখে নাও 31-এ কি কি প্রশ্ন রয়েছে। যেহেতু ইতিহাস অনেক পড়তে হবে, অবশ্যই তোমরা পড়েওছো, তবু তার মধ্যে থেকে আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি তোমাদের, এবং এই প্রশ্নগুলোর মধ্যেও কোনগুলো গুরুত্বপূর্ণ তাও বলে দেব। প্রথম প্রশ্ন, 1770 সালের দুর্ভিক্ষ সম্পর্কে আলোচনা করো ও তার ফলাফল। আচ্ছা, নেক্সট, ব্রিটিশ আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা। অবশ্যই এক্ষেত্রে একশালা, 10 শালা, মহলওয়ারি, রায়তওয়ারি, চিরস্থায়ী বন্দোবস্ত ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী, আচ্ছা বলে দেই, এই প্রশ্নটিকে এভাবেও দিতে পারে, হেস্টিংস ও কর্নওয়ালিসের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা আলোচনা করো। পরবর্তী, পলাশী ও বক্সারের যুদ্ধের কারণ ফলাফল আলোচনা করো। অথবা প্রশ্নটিকে দিতে পারে, ইংরেজদের সাথে বাংলার নবাবের সম্পর্ক আলোচনা করো, অথবা বাংলার নবাবের সঙ্গে ইংরেজদের দ্বন্দ্বের কারণগুলো আলোচনা করো এবং এর ফলাফল কি হয়েছিল। নেক্সট, মুসলিম লীগ প্রতিষ্ঠা এবং তার কার্যকলাপ। পরবর্তী, স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শিক্ষা এবং সমাজ সংস্কারে রামমোহনের অবদান। সেই সাথে ডিরোজিও এবং নববঙ্গ আন্দোলন সম্পর্কেও একটু দেখে রেখো। পরবর্তী প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উত্থান বা উন্মেষ ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এতে সংবাদপত্রের ভূমিকা কী ছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী, ঔপনিবেশিক ভারতে পাশ্চাত্য শিক্ষানীতি। এবার দেখো, এই পাশ্চাত্য শিক্ষানীতিতে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। উডের ডিসপ্যাচ, মেকলে মিনিট, হান্টার কমিশন, ব্রিটিশ সরকারের দ্বারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এই সমস্ত কিছুই কিন্তু ঔপনিবেশিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার বা বিস্তার সংক্রান্ত নীতি, শিক্ষা সংক্রান্ত নীতি। তাহলে তোমরা যদি এই পার্টগুলো একসাথে করে বড় প্রশ্নটি তৈরি করে রাখো, যদি ছোট প্রশ্ন আকারে কোনোটা তুলে দেয়, হান্টার কমিশন সম্পর্কে লেখো বা মেকলে মিনিট সম্পর্কে লেখো, তাহলে তোমরা আশা করি লিখতে পারবে। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রাচ্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগর রামমোহন গুরুত্বপূর্ণ। আচ্ছা, আগের প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, অসহযোগ আন্দোলন ও জাতীয়তাবাদী আন্দোলনে নারীর অংশগ্রহণ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী, ঔপনিবেশিক ভারতে কৃষক আন্দোলন গুরুত্বপূর্ণ। ভারতীয় রাজনীতিতে গান্ধীবাদের উত্থান বা ভারতীয় রাজনীতিতে সত্যাগ্রহ এবং অহিংসা নীতির সূত্রপাত সম্পর্কে আলোচনা করো। বা গান্ধীজি কিভাবে রাজনীতিতে প্রবেশ করলেন, একই বিষয়। চম্পারণ, খেদা, আমেদাবাদ সত্যাগ্রহ দিয়ে উত্তরটিকে গুছিয়ে লিখতে হবে। পরবর্তী 5-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো, খিলাফত আন্দোলন, গদর পার্টি, দ্বৈত শাসন ব্যবস্থা, অবশিল্পায়ন, ব্রাহ্ম সমাজ, দেওয়ানি লাভ, ঔপনিবেশিক ভারতে শ্রমিক আন্দোলন। নেক্সট, স্বাধীনতা পরবর্তী ভারতে উদ্বাস্তু সমস্যা। আচ্ছা, যেগুলো বলে এলাম 5 নম্বরের জন্য এই অবধি প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান, শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান গুরুত্বপূর্ণ। সংগ্রামশীল জাতীয়তাবাদ উত্থানের কারণ। নেক্সট, ডাইরেক্ট অ্যাকশন ডে। নেক্সট, দয়ানন্দ সরস্বতী। পরবর্তী, উপজাতি বিদ্রোহ এবং শেষ দলিত আন্দোলন। অবশ্যই শেষের দুটোও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ।
তবে কম বেশি সবটাই দেখে রাখবে, কারণ ইতিহাস এমন একটা বিষয়, ইতিহাসের প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করে বলতে পারো তোমাদের কোন বিষয়ে সাজেশন আর চাই, আমি চেষ্টা করব সেই বিষয়ে সাজেশনটি তোমাদের জন্য দিয়ে দেবার। প্রত্যেকে খুব ভালো থাকো, প্রত্যেকের আগামী পরীক্ষাগুলো খুব ভালো হোক এই প্রার্থনাই করি।